সাজিদ ভাই, আপনি বহু দেশে কাজ করেছেন, বহু সেক্টরে কাজ করেছেন এবং বহু স্টার্টআপ ইকোসিস্টেমের ভেতরের জায়গা থেকে দেখার চেষ্টা করেছেন বা দেখছেন যে আসলে কোন কোন ইকোসিস্টেম কীভাবে কাজ করে, কোন দেশে স্টার্টআপ গড়ে উঠছে, কোন দেশে স্টার্টআপের অবস্থা ভালো না। এই ইনসাইটগুলো আপনার একটু ডিফারেন্ট লেভেল থেকেই আছে। সো আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই যে আমাদের স্টার্টআপ কালচারটা বা আমরা ইকোসিস্টেম, এই পুরো বিষয়টা যেটা গত 2-3 বছর ধরে আমরা খুব ড্রাইভ দেওয়ার চেষ্টা করছি, এটা ঠিক টেক অফ করছে না। কেন টেক অফ করছে না? আমার মনে হয় না যে টেক অফ করছে না এটা রাইট মানে রাইট স্টেটমেন্ট অর সেন্টিমেন্ট। কারণ হচ্ছে কি যে এক নম্বর হচ্ছে যে আমরা আসলে জানি না আমরা কোথায় আছি। হ্যাঁ, এটা যে কোনো স্টার্টআপে এটা হয়। আমরা এখন যেখানে আছি আজ থেকে 2 বছর পর কী হবে বা 3 বছর পর কী হবে এটা বলা ডিফিকাল্ট। যে জিনিসটা আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে এখন নাই সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কোনো সাকসেসফুল এক্সিট দেখতে পাইনি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমের একটা বিগ গ্যাপ। আমরা বেশ কিছু ভালো স্টার্টআপ আসছে, বেশ কিছু স্টার্টআপ বাইরে থেকে ফান্ড রেজ করছে, বাট এখন পর্যন্ত ওরকম ভালো কোনো এক্সিট হয়নি। তো সেটা হচ্ছে আমাদের স্টার্টআপের একটা বড় গ্যাপ। আর আমার মনে হয় হিমিকা যখন বলছে যে টেক অফ করেনি, প্রবাবলি দ্যাট ক্যান বি ওয়ান সিচুয়েশন। সেকেন্ড যেটা হচ্ছে যে আমার পার্সোনালি যেটা মনে হয় যে আমাদের স্টার্টআপ সিস্টেমে এখন পর্যন্ত যারা এই ব্যাপারে আসছেন তারা খুব গতানুগতিক চিন্তা। হ্যাঁ, যে আমরা আরেকটা ই কমার্স করব, আমরা আরেকটা নতুন ধরেন একটা লজিস্টিক করব, কিন্তু এর বাইরে কিন্তু স্টার্টআপের আরও অনেক অপশান আছে। হ্যাঁ, এই পৃথিবীতে যত বড় স্টার্টআপ হয়, যারা অনেকে আমরা ফেসবুকের কথা বলি, অনেকে আমরা গুগলের কথা বলি, কিন্তু পৃথিবীতে যখন নেক্সট যে বড় $1 বিলিয়ন কোম্পানিটা হবে সেটা কিন্তু উইল নট বি অ্যানাদার ফেসবুক। হ্যাঁ, সেটা উইল নট বি অ্যানাদার গুগল, সেটা উইল বি অ্যানাদার কোম্পানি যেটা এখন পর্যন্ত আমরা কেউ চিন্তা করিনি, বাট কেউ একজন করছেন। আমরা মনে করি ধরেন ফেসবুকের বিরাট প্রভাব না, কিন্তু আপনারা যদি চিন্তা করেন স্ন্যাপচ্যাট হচ্ছে একটা কোম্পানি যেটা ফেসবুকের থাকা অবস্থাতে উঠে এসেছে এবং এটা বেসিক্যালি গ্রোথ রেট এখন মাচ হায়ার দেন ফেসবুক। সো যারা করার তারা সব সিচুয়েশনই করে এবং করবে, এবং সেখানেই কিন্তু এন্টারপ্রেনিয়রশিপটা আসে। সেখানেই আসে যে আপনারা আসলে একটা সমস্যার মধ্যে নিজেকে তৈরি করতে পারছেন কিনা। সো টু গো ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমার মনে হয় বাংলাদেশে এটা ইমপ্রুভ হচ্ছে ইন টার্মস অফ নাম্বার অফ পিপল কামিং ইন। আমার মনে হয় যে স্টার্টআপ নিয়ে আগে একটা মানুষের মনে একটা স্টিগমা ছিল, সেটা অনেক কমে গেছে। স্টার্টআপের ব্যাপারে অনেক প্রোগ্রাম হচ্ছে, সো অবভিয়াসলি পিপল আর ইন্টারেস্টেড। বাট হ্যাঁ, আমার মনে হয় দ্য বিগ গ্যাপ আমাদের সিস্টেমে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা এক্সিট দেখতে পাইনি, কোনো সাকসেসফুল এক্সিট দেখতে পাইনি, ওয়েদার ইটস আইপিও অর ওয়েদার ইটস পারচেজ। সো মার্জার অ্যাকুইজিশন অর আইপিও, এই একটা যদি এক্সাম্পল সেট করতে পারে কয়েকটা স্টার্টআপ, তাহলে একটা চ্যানেল তৈরি হবে যেটা দিয়ে ওই চ্যানেলে আরও যারা আছেন তারা একটা গাইডেন্স পাবে যে কেমন করে আগানো যায়।